পৃথিবীর সূচনা কাল থেকে আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, যারা ক্ষমতার মসনদে বসে সম্মান দেখেছে, ক্ষমতার মসনদে বসে ইজ্জত দেখেছে, আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে বসাইয়া জুতার মালা পরাইছে। বিগত 15 বছর বিগত ফ্যাসিবাদী সরকারকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, ঘুমায় গেছে। এই সুযোগ পেয়ে তার মনে যা চাইছে তাই করছে। 2013 সনে শাপলা চত্বরে তাহাজ্জুদ নামাজের সময় আমার 250 হাফেজ আলেমকে হত্যা করেছে। বিগত 15 বছর শত শত উলামায়ে কেরামকে জেলে আবদ্ধ করেছে। গত জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা 85 জন হাফেজ আলেমকে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা হত্যা করেছে। এই সমস্ত দৃশ্য দেখে আওয়ামী লীগের নেতারা বলতো, হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। কথা কন এখন কই? এখন আন্নে কোনায় মুসলমান। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেন নাই। হামানকে সুযোগ দিয়েছেন, হামানকে ছেড়ে দেন নাই। কারুনকে সুযোগ দিয়েছেন, কারুনকে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ নমরুদকে সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। আবু জাহেলকে সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনাকে আল্লাহ 15 বছর সুযোগ দিয়েছিলেন, আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ এমন ভাবে পতন ঘটাইছে, 45 মিনিটের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্না বাচ্চা সহ পালাইতে বাধ্য করেছে। আল্লাহ আছে। আন্নাদের নোয়াখাইল্লা কইতো পালাবো না, পালাবো না। কেউ আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? পালাবো না। কেউ আন্নে কোনায়, আন্নে এখন কোনায়। মুসলমান, ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহর কাছে সম্মানী কারা? একমাত্র মুত্তাকি যারা। এখন সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, আছে না? আলেম উলামা, মুসল্লি, হাজি, গাজী, সমস্ত মানুষের মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে কে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহকে যথারীতি ভয় করে উলামায়ে কেরাম। জোরে বলুন। তাহলে উলামায়ে কেরাম আল্লাহর কাছে সম্মানী না অসম্মানী? জোরে বলুন। যে উলামায়ে কেরামের সিনাই আল্লাহ 30 পারা কোরআনে ইলম দিয়েছেন, যে উলামায়ে কেরামের সিনাই সমস্ত নবীদের ইলম দিয়েছেন, ওই সমস্ত উলামায়ে কেরামকে বিশেষ করে আল্লামা বাবুনগরী, আমার উস্তাদে মুকাররম আল্লামা মুফতি আমিনী সহ হাজার হাজার উলামায়ে কেরামের প্রতি যারা জুলুম করেছে, তারা কোনোদিন ক্ষমতায় মসনদ থাকতে পারে না। আল্লাহ দেখাইয়া দিয়েছেন, আল্লাহ দেখাইয়া দিয়েছেন দুপুর বেলা রান্না করা খাবার খাওয়ার টাইম নাই। আল্লাহ আছে। জোরে বলুন আল্লাহ আছে। মুসলমান ভাইয়েরা আমার, সময় সীমিত। আমার প্রথম যে সবকটা সেটা হলো আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করুন। আমরা সম্মান চাই না অসম্মান? কারা কারা সম্মান চান আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক, এত আসতে বললে হবে না। সম্মান দেওয়ার মালিক, ক্ষমতা, ক্ষমতা, পদ, সম্পদ, ডিগ্রি। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে ইজ্জত দিতে চান, সম্মান করতে চান, গোলাম হলেও আল্লাহ তাকে সম্মানিত করেন। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান, বাদশা হলেও আল্লাহ তাকে ইজ্জত দেন না।
আবু জাহেল বাদশা ছিল, মক্কার বাদশা ছিল, আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। বেলাল হাবশার গোলাম ছিল, বেলালকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। বেলাল জমিনে হাঁটে, বেলালের জুতার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দেন। ইজ্জতের মালিক কে? আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাই, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। বলেন বলেন বলেন। মালদার ক্ষমতাওয়ালা কি হইতে হবে? বলুন মুত্তাকি হইতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানী যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। আর মুত্তাকি যে বান্দা হবে সে হবে আল্লাহর কাছে সম্মানী। আর আল্লাহর কাছে যার সম্মান হবে তাদেরকে, যাদের সম্মান আল্লাহর কাছে হবে তাদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করেও তাদেরকে অপমান করা যায় না, তাদেরকে নিশ্চিহ্ন করা যায় না। বিগত 15 বছর আলেম উলামা আমরা কত গালি শুনছি। আমাদেরকে বলা হতো পাকিস্তানি, আমাদেরকে বলা হতো রাজাকার, আমাদেরকে বলা হতো জঙ্গি, আমাদেরকে বলা হতো মৌলবাদী, আমাদেরকে বলা হতো এই দেশে জায়গা নাই, পাকিস্তানে যাও। এই দেশ শাহজালাল ইয়ামানি দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ হাবিজু হুজুরের দেশ, এই দেশ শাইখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ হাজার লক্ষ আলেমের দেশ। এই দেশে কোনো বাতিল টিকে নাই, ভবিষ্যতে কোনো বাতিল আসলে একদিন তাকে থাকতে দেওয়া হবে না। আজকে 1 মাস যাবত হাতে লাঠি নিছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে 5ই আগস্ট। ঘুমিয়ে গেছেন? আমাদের প্রতিবেশী দেশ ভারতের মনের মানুষটা ক্ষমতায় চলে গেছে। তো গুজরাটের কসাই মোদি সে কুত্তার মতো পাগল হয়ে গেছে। এই দেশের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার জন্য মোদি কুকুর মতো পাগল হয়ে সে একের পর এক চক্রান্তে লিপ্ত হয়েছে। বর্তমানে ভারতে শত শত মসজিদকে ধ্বংস করে মন্দির বানানো হচ্ছে। আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে হিন্দুদের সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে আমার ভাই আইনজীবী আলিফকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে। ইসকনকে লেলিয়ে দিয়ে সাকসেস হতে পারে নাই। নতুন করে ভারত, ইন্ডিয়ার র, ইসরায়েলের মুসাদ, এই 2 বেঈমানের সংগঠন গোয়েন্দা বিভাগ মিলে তথাকথিত আলেমদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, আল্লাহর দুশ্মন সাতপন্থীদেরকে লেলিয়ে দিয়ে গত মঙ্গলবারে তাহাজ্জুদের সময় আমার 4 জন মুসলমানকে শহীদ করেছে। ও সাতপন্থীরা হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। দিন জিন্দা হুতা है কারবালা के बाद এই 4 জন মুসলমানের শাহাদাত এই দেশের 18 কোটি মুসলমানের অন্তরে এমন ভাবে ঢুকছে গোটা বাংলাদেশে সাতপন্থী নিষিদ্ধ হয়ে যাচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাই, সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বছর উলামায়ে কেরামের ইজতেমা হবে, তাদের কোনো উরুস করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সরকারের কাছে দাবি জানাইছে সাতপন্থীরা 1 নম্বর কোন মুসলমানের জামাত নয়, 2 নম্বর কোন তাবলীগ জামাত নয়, এরা 1 নম্বর হলো খুনি, 2 নম্বর সন্ত্রাসী, 3 নম্বর ইসরায়েলের এজেন্ট, 4 নম্বর ভারতের দালাল। এই দালাল খুনি গোষ্ঠী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সরকার যদি নিষিদ্ধ না করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই দেশের আলেম উলামা ছাত্র জনতা মাঠে নেমে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে আমরা তৈরি আছি। মুসলমান ভয়ের কারণ নাই। উলামায়ে কেরাম বলতেছেন
হাদিসে আসছে গুজওয়ে হিন্দ, কিয়ামতের আগে হিন্দুস্তান থেকে মুসলমান আর কাফের একটা লড়াই হবে। উলামায়ে কেরাম বলতেছেন মনে হয় ওই গজওয়া হিন্দের ঢঙ্কা বেজে গেছে, ভারত হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করবে। আর শেখ হাসিনা ভারতে বৈশা বৈশা ফোন করে, আমি কাছাকাছি আছি, যে কোনো মুহূর্তে ঢুকে যাব। কথা বলে না। তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামো, ট্রাম্পের ছবিতে কেউ আঘাত করলে ছবিটা উঠাইয়া আমার কাছে পাঠাইয়া দিও, আমার সাথে ট্রাম্পের লিঙ্ক আছে, ট্রাম্পের কাছে পাঠাইয়া দিব। হে শেখ হাসিনা শোনো, তোমার সাথে ট্রাম্পের লিঙ্ক থাকতে পারে, এই দেশের 18 কোটি মুসলমানের আল্লাহর সাথে লিঙ্ক আছে। ভারত মনে করে বাংলাদেশে অস্ত্র নাই, বাংলাদেশে সৈন্য নাই, বাংলাদেশে এটম বোম নাই, পারমাণবিক অস্ত্র নাই, মনে হয় বাংলাদেশকে ফু দিলে উড়ে যাবে। ভারত জানে না বাংলাদেশ ছোট্ট একটা দেশ হতে পারে, গোটা বিশ্বের ইসলামকে আল্লাহ টিকে রাখছেন বাংলাদেশের আলেমদের মাধ্যমে। আপনারা ইতিহাস জানেন না, বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশি ইমাম নাই, বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে বাংলাদেশি আলেম নাই। হয়তো আফ্রিকা জঙ্গলে যান, সেখানে বাঙালি আলেম মাদ্রাসা কায়েম করেছে। ওয়াশিংটনের সিটিতে যান, আমেরিকার ওয়াশিংটন রাজধানী, ওই সিটিতে বাঙালি আলেম দাওরা হাদিস মাদ্রাসা করে সে দেশের মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। বাংলাদেশকে খেয়ে ফেলবা এত সহজ না। হে মোদি শুনে রাখো, তোমার কাছে এটম বোম আছে, তোমার কাছে পারমাণবিক অস্ত্র আছে আমরা জানি, কিন্তু এই দেশের 18 কোটি মুসলমান অন্তরে এমন ইমানি এটম বোম আছে। 18 কোটি মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আপনারা কি যদি উলামায়ে কেরাম এই দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম জিহাদে ডাক দেন, আপনারা কি জিহাদ করতে প্রস্তুত? এই আওয়াজ, আপনারা জিহাদ করতে প্রস্তুত? রাখেন রাখেন রাখেন। আপনারা কারা কারা কোরআন মানেন? আল্লাহু আকবার বলেন। সবাই কোরআন মানেন? হাত নামায়েন না, হাত নামায়েন না। কোরআনে নামাজের কথা আছে, জোরে বলেন। রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, হালাল হারামের কথা আছে, সুদ ঘুষের কথা আছে, জিহাদের কথা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া, আল জাহাদু মাজিন ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। ও মুসলমান প্রস্তুত থাকেন, গোটা পৃথিবীর বাতিলদের নজর এখন আমার বাংলাদেশের দিকে। বাংলাদেশকে যদি কোনো বাতিল আগ্রাসন নামে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করতে চায়, উলামায়ে কেরাম যদি মাঠে নেমে জিহাদে ডাক দেন, কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। কষ্ট হইতেছে আপনাদের? আমরা নবীর উম্মত, নবী দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখছি, কথা কন না। নবী লাউ খাইতে পছন্দ করছে, আমিও লাউ খাই। নবী মাথায় টুপি দিয়েছেন, আমিও মাথায় টুপি দেই। নবীর কি আর সুন্নত নাই? নবীর কি আর সুন্নত নাই? নবী কাফের একরাম করছেন, এটাও সুন্নত, কিন্তু সেই নবী 29টা যুদ্ধে হাতে তরবারি নিয়ে বাতিলদের মোকাবেলা করেছেন। সুতরাং সময় মতো বাতিলদের বিরুদ্ধে মাঠে নেমে সশস্ত্র জিহাদ করা, এটাও নবীর আদর্শ। ইজ্জতের মালিক আরো আসতে পুলিশে ধরবো না? এখন পুলিশ নাই, সব মানুষ হয়ে গেছে, এখন সব মানুষ হয়ে গেছে। হ্যাঁ মুসলমান ইজ্জতের মালিক। আপনারা সবাই ইজ্জত চান? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, ইজ্জতের সাথে দুনিয়ার টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, ইজ্জতের সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নাই। ইজ্জতের সাথে সম্পর্ক হলো তাকওয়া। আমি আপনি যদি
আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মানী হয়, মানুষের সম্মান তালাশ করতে হবে না। আল্লাহ পয়গম্বর হাদিসে পাকে বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে মোহাব্বত করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ মোহাব্বত করি, তুমিও তাকে মোহাব্বত করতে থাকো। জিবরিল আমিন সপ্তম আকাশে ঘোষণা করেন, হে সপ্তম আকাশে ফেরেশতাগণ, অমুক গ্রামের অমুকের সন্তানকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সপ্তম আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। ওই ভালোবাসার কারণে জমিনে তার প্রভাব পড়ে, জমিনের মানুষও তাকে নিঃস্বার্থে ভালোবাসে। এই যে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব হুজুর আসলেন, আপনারা কি হুজুরকে ভালোবাসেন না? হুজুরে বলেন, আপনারা যেমন হুজুরকে ভালোবাসেন, এই দেশের লক্ষ লক্ষ আলেম হুজুরকে ভালোবাসে। কিসের কারণে? ক্ষমতার কারণে, পদের কারণে। তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর প্রিয়। আল্লাহ রাব্বুল আমিন হুজুরকে ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা হুজুরকে ভালোবাসেন। ওই ভালোবাসার কারণে গোটা দেশের মানুষ হুজুরকে ভালোবাসে। এই জন্য আমি আপনি যদি ইজ্জত পেতে চাই, আল্লাহর কাছে ইজ্জত পেতে চাই, যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, সে তার সন্তানের কাছে সম্মানী হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, সে তার স্ত্রীর কাছে সম্মান পাবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, তার প্রতিবেশী তাকে সম্মান করবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, তার কর্মচারী তাকে সম্মান করবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, তার বন্ধু বান্ধব তাকে সম্মান করবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে না, তার বিবিও তাকে সম্মান করবে না, তার সন্তান তাকে সম্মান করবে না, তার ভাই বোনেরা তাকে সম্মান করবে না। আমার কথা বুঝেন আপনারা? কি বুঝছেন? আজকে দেখা যায় ভাই ভাইকে সম্মান করে না, সন্তান মাতা পিতাকে সম্মান করে না, স্বামী স্ত্রী স্বামীকে সম্মান করে না, বন্ধু বন্ধুকে সম্মান করে না। কারণটা কি? আমি সম্মান তালাশ করি বিবির কাছে, আমি সম্মান তালাশ করি সন্তানের কাছে, আমি সম্মান তালাশ করি বন্ধুর কাছে। না না না, সম্মান চাইতে হবে কার কাছে? চিৎকার করে বলুন। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, গোটা মাখলুক তাকে ভালোবাসবে। যেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, তার স্ত্রী তাকে ভয় করবে, স্ত্রী তার সাথে উল্টা পাল্টা করবে না। যেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী হবে, তার সন্তান তাকে ভয় করবে, তার কর্মচারী তাকে ভয় করবে, তার প্রতিবেশী তাকে ভয় করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাছে সম্মানী হইতে হলে আপনাকে আমাকে মুত্তাকি হইতে হবে। বলেন, কি হইতে হবে? জোরে বলেন, কি হইতে হবে? এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর কাছে আমি মুত্তাকি হইলাম, মুত্তাকি হয়ে আল্লাহর কাছে সম্মানী হইলাম, এই মুত্তাকি হলে আমি আর কি কি ফল পাবো? আসুন আল্লাহর কালাম থেকে শুনি। মুত্তাকি হলে এক নাম্বার গুণ, আল্লাহ বলেন, মুত্তাকি মানে যেই ব্যক্তি গুনাহ বর্জন করে চলে। সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, মুত্তাকি মানে যেই ব্যক্তি গুনাহ বর্জন করে চলে। যার জীবনে গুনাহ নাই, সে হলো মুত্তাকি। এখন গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় এক নাম্বার আল্লাহর বিধান লঙ্ঘন করা, দুই নাম্বার নবীর সুন্নতের বিপরীত চলা, এর নাম গুনাহ। আপনারা গুনাহ চিনেন? আল্লাহর বিধান লঙ্ঘন করা এর নাম গুনাহ, নবীর সুন্নতের বিপরীত চলা এর নাম গুনাহ। যেমন নামাজ পড়া আল্লাহর বিধান, নামাজ না পড়া গুনাহ। রোজা রাখা আল্লাহর বিধান, রোজা না রাখা গুনাহ। হজ করা আল্লাহর বিধান, হজ ফরজ হওয়ার পরে হজ না করা গুনাহ। মাতা পিতার সেবা করা আল্লাহর বিধান, মাতা পিতার সেবা না করা গুনাহ। মিথ্যা কথা বলা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, জিনা করা গুনাহ, বেপরদা নারীকে দেখা গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, জুলুম করা গুনাহ, মিথ্যা মামলা দেওয়া গুনাহ, মানুষের গীবত করা গুনাহ, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করা গুনাহ। আমার কথা বুঝতেছেন? দুই চারটা জিনিসের নাম শুধু গুনাহ নয়, 24টা ঘন্টা আল্লাহর বিধান না মানা এর নাম গুনাহ। বিধান না মানা এর নাম গুনাহ। দুই নম্বর হলো নবীর সুন্নতে খেলাফ চলা গুনাহ। তাহলে আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাই, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে গুনাহ করা যাবে না।
সবাই কথা বলে না। গুনাহ করা যাবে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি পর্দা করে না সে মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি রোজা রাখে না সে মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারে না সে মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু সুদে টাকা লাগায়, সে নামাজি হতে পারে, মুত্তাকি হতে পারে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বড় ভাই হয়ে ছোট ভাইদের হক দেয় না। বাপ ইন্তেকাল করার পরে বড় ভাই হয়ে ছোট বাপের সম্পদ সব দখল করেছে, সে হাজি হতে পারে, মুসল্লি হতে পারে, মুত্তাকি হতে পারে নাই। ওইদিকে বলতে গেলে লম্বা সময় দরকার। আমি টাচ দিচ্ছি, আমার কথাগুলি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে। আমি আবারও বলতেছি, আমি ক্লাসের মতো কথাগুলি বলতেছি। আমরা সম্মান চাই না অসম্মান? সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আরেকটা কথা রয়ে গেছে, আমরা দুনিয়ার সম্মান চাই, আল্লাহ চান দুনিয়া এবং আখিরাতের সম্মান। আমরা দুনিয়ার ইজ্জত চাই, আল্লাহ চান দুনিয়া এবং আখিরাতের ইজ্জত। আমি আপনি যদি দুনিয়াতেও সম্মানী হতে চাই, ইজ্জতওয়ালা হতে চাই, কবরে ইজ্জতওয়ালা হতে চাই, হাসরে সম্মান পেতে চাই, মিজানে সম্মান পেতে চাই, ফুলসিরাতে সম্মান পেতে চাই, সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে চাই, আপনাকে আমাকে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কোনো গুনাহ করা, জোরে বলেন কোনো গুনাহ। এবার আমার সাথে বলুন, ছোট গুনাহ করব না। জোরে বলে, ছোট গুনাহ করব না, ছোট নেকি ছাড়ব না, ছোট গুনাহ করব না, ছোট নেকি ছাড়ব না। আজকে তো আমরা গুনাহ জানি না, 2-4টা জিনিসকে গুনাহ মনে করি। আমি আপনাদের নজরে কয়েকটা গুনার কথা বলি, দেখবেন এই গুনার মধ্যে আমরা সবাই জড়িত। ঘুমিয়ে গেছেন নাকি? সবাই জড়িত। এর মধ্যে 1 নম্বর হলো বেপরদা। যে সমস্ত নারীর সাথে আমার বিবাহ বন্ধন জায়েজ, মরার আগে আমি বিয়ে করতে পারবো, এমন নারীকে দেখা হারাম, গুনাহে কবিরা। বলেন তো, চাচতো বোন কি বিয়ে করা যায়? কথা বলে না। সুতরাং চাচতো বোনকে দেখা হালাল না হারাম? ফুফাতো বোনকে বিয়ে করা যায়? ফুফাতো বোনকে দেখা হালাল না হারাম? চাচতো বোনকে বিয়ে করা যায়, চাচতো বোনকে বিয়ে ছাড়া দেখা হারাম। ফুফাতো বোনকে বিয়ে করা যায়, ফুফাতো বোনকে বিবাহ ছাড়া দেখা হারাম। খালাতো বোনকে বিয়ে করা যায়, খালাতো বোনকে বিবাহের আগে দেখা হারাম। ভাই ইন্তেকাল করলে ভাবির বিয়ে করা যায়, ভাবিকে দেখা হারাম। ছোট ভাই ইন্তেকাল করলে ছোট ভাইয়ের বউকে ইচ্ছা করলে বড় ভাই বিয়ে করতে পারে। সুতরাং বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বিবিকে দেখা হারাম। ঠিক তো কইছেন? আমল আছে? আমল আছে? এই জন্য মেরে ভাইও, আল্লাহর কাছে সম্মানী হতে হলে সব গুনাহ ছাড়তে হবে। আর গুনাহ ছেড়ে মুত্তাকি হলে লাভটা কি? আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি গুনাহ মুক্ত জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি কাফফারা করে দিব। এখনো বুঝেন নাই? এখনো বুঝেন নাই? একজন মানুষ গুনাহ করতেছে, একজন মানুষ নাফরমানি করতেছে, হঠাৎ করে তার অন্তরে আল্লাহর ভয় আসছে। সে সিদ্ধান্ত নিছে, আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে নবীর সুন্নতে খেলাফ চলব না। যেদিন সে সিদ্ধান্ত নিয়ে তাকওয়ার জীবন যাপন শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়ার আগে যত গুনাহ তার আমলনামা ছিল, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে গুনার সংখ্যাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। 1 নাম্বার, মুত্তাকি হলে 1 নাম্বার লাভ, সব গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার লাভ, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হলে 2 নাম্বার লাভ হলো, মুত্তাকি বান্দাকে কোরআনে কারীম হেদায়েত প্রদর্শন করবে, কোরআনে কারীম বান্দাকে পথ দেখাবে। 3 নাম্বার হলো, মুত্তাকি হলে 3 নাম্বার লাভ, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে, সে যে কোনো সংকটে পড়বে ওই সংকট থেকে বের হওয়ার আল্লাহ রাস্তা খুলে দিবেন। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, বলবো? কথা বলে না, বলবো? এক যুবক ছেলে, তার শরীর থেকে শুধু মেশকো আম্বরে ঘেরান বের হয়। ঘুমাই গেছেন? সার্বক্ষণ মেশকো আম্বরে ঘেরান বের হয়। তার আব্বাজানের একটা মুদির দোকান ছিল, সে মুদির দোকানে বসতো। একজন মুরব্বী ওই ছেলেটাকে বলল, হেরে যুবক, আমার মনে হয় তোমার আব্বার দোকানে বসে আব্বাজানের দোকান থেকে টাকা নিয়ে, টাকা চুরি করে দামি দামি আতর সেন ব্যবহার করো, এই জন্য তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয় সার্বক্ষণ। এবার যুবক বলতেছে, হে চাচা, আজ পর্যন্ত চুরি করব দূরের কথা, আমি জীবনও আমার শরীরে আতর সেন লাগাইনি। সুবহানাল্লাহ কইেন না। চাচা বলে, আতর সেন না লাগাইলে তোমার শরীর থেকে এরকম ঘ্রাণ কেমনে বের হয়? যুবক বলে, চাচা, এটা আমার একটা গোপন রহস্য, এটা আজ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি কারো কাছে বলি নাই, আমি বলতে পারবো না। চাচা না সুরবান্দা, চাচা বলতেছে, তুমি যদি না বলো আমি তোমার আব্বার কাছে জানাবো, অভিযোগ করব আপনার ছেলে দোকানে বসে টাকা নিয়ে এরকম করে। যুবক ছেলে চিন্তা করলেন, আমি যদি আমার গোপন রহস্য চাচার কাছে না বলি, আমার চাচা আমার আব্বাজানের কাছে আমার নামে অপবাদ দিবে। এবার যুবক বলতেছে, হে যুবক ভাইরা, কান পেতে শোনো, তুমিও যুবক, সেও যুবক। যুবক বলে, চাচা, আমি আব্বার সাথে দোকানদারি করতেছিলাম। যুবকটা ছিল অত্যন্ত সুন্দর সুশ্রী ছেলে, অত্যন্ত সুন্দর সুশ্রী ছেলে। চাচা, আমি দোকানদারি করতেছি, হঠাৎ করে একদিন দেখি একটা বৃদ্ধা মহিলা দোকানে আসছে। দোকানে এসে মাল ক্রয় করে আব্বাজানকে বললেন, আপনার মালের এই টাকা, পাশে আমার বাড়ি, আপনার ছেলেটাকে আমার সাথে দেন, আমি বাড়িতে গিয়ে আপনার ছেলেকে টাকা দিয়ে দিব। আমার আব্বাজান সরল মনে আমাকে তার সাথে পাঠাইয়া দিলেন। বৃদ্ধা মহিলা সামনে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। কিছু সময় হাঁটার পরে একটা বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকার পরে এই বৃদ্ধা মহিলা আমাকে বলতেছে, এরে যুবক, এই ঘরের মধ্যে ঢুকো। চাচা, আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি তো জানি না। ঘরের ভিতরে ঢুকার পর ওই ঘরের ভিতরে একটা রুম আছে, আমাকে বৃদ্ধা মহিলা বলল, রুমের ভিতরে ঢুকো। আমি রুমের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে পিছন থেকে বৃদ্ধা মহিলা রুমের দরজা তালা লাগাইয়া দিল। আমি ঘরে ঢুকে গিয়া দেখি ঘরটা সাজানো গুছানো। ওই ঘরের ভিতরে একটা খাট, খাটের মাঝে একটা যুবতী মেয়ে, সুন্দর যুবতী মেয়ে সেজে গুজে বসে আছে। আমাকে দেখে মুচকি হাসি মেরেছে। মেয়েটা বলতেছে, হে আমার জানের জান, প্রাণের প্রাণ, তুমি তো জানো না, তুমি যে দৈনিক দোকানে বসো, তোমার রূপ দেখে, তোমার সৌন্দর্যে আমি এত আকর্ষিত হয়েছি, আমি তোমার প্রেমে পাগল পারা হয়েছি। তুমি তো জানো না, তুমি তো জানো না। আজকে সকালবেলা আমার আম্মাকে বললাম, ওগো মা, এই ছেলেকে যদি আজকে আমার কাছে না আনতে পারেন, আমি আত্মহত্যা করব। হেরে আমার প্রাণ প্রিয়, হে যুবক, চিন্তা করে কোনো লাভ নাই, দরজা বন্ধ হয়ে গেছে। আসো আমার বুকে আসো, আমার মনের দীর্ঘদিনের প্রেমের আগুনকে ঠান্ডা করো। আমাদের সমাজের পোলাপান যদি এরকম প্রস্তাব পাইতো, মনে মনে চিন্তা করতো, যা করে খুদা কামড়া সাইরা লয়, বাইরে গিয়া তওবা করলাম। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক চিন্তা করলো, এখানে আমাকে কেউ দেখে না। চিৎকার করে বলুন, কে দেখে? জোরে বলেন না, কে দেখে?
যুবক টেনশনে পড়ে গেল যে রব্বুল আলামিন আমাকে যুবক বানাইছেন, আমাকে সুন্দর গঠন দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, আজ পর্যন্ত আমাকে যৌবন বানাইছে, আমাকে যৌবন শক্তি দিয়েছেন, আজ পর্যন্ত মালিকের আমানতের মধ্যে আমি বিন্দু পরিমাণ কোনো খেয়ানত করি নাই। আজকে যদি এই মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়, ময়দানে মাহশরে আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, সে যে কোনো সংকটে পড়বে, সংকট থেকে আমার আল্লাহ বের হওয়ার রাস্তা খুলে দেন। চাচা, হঠাৎ করে আল্লাহ আমার মনে জাগাইয়া দিয়েছে। আমি মেয়েটাকে বললাম আমি বাথরুম করব। মেয়েটা মনে মনে খুশি হয়ে গেল, বাথরুম করলে তো ফ্রেশ হয়ে আসবে, আরো ভালো। চাচা বাথরুম পরিষ্কার করে দিয়ে আমাকে বাথরুম করতে দিল। আমি বাথরুম করতে গিয়ে নিজে বাথরুম করলাম। বাথরুম করে পায়খানা নিজের হাতে নিয়ে গোটা শরীরে আমি পায়খানা মাখলাম। গোটা শরীরে পায়খানা মেখে আমি যখন বাথরুম থেকে বের হলাম, বের হওয়ার সাথে সাথে ওই মহিলা মুখের মধ্যে কাপড় দিয়ে বলতেছে, আফসোস আমি কারে মহব্বত করছি, এ তো পাগল। এ ছেলে কি পাগল? ছেলেও পাগল, মেয়েও পাগল। মেয়ে হলো ছেলের পাগল, এই ছেলে হলো আল্লাহর পাগল। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। চাচা এই মেয়ে তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দিল। সুবহানাল্লাহ কইবেন না? আমি বের হয়ে গেলাম। আমার পকেটে 1 টাকা ছিল, ওই 1 টাকা দিয়ে একটা সাবান কিনে আমি তাড়াতাড়ি গোসল করে আমি সোজা বাড়িতে চলে গিয়েছি। আব্বা জানের সাথে সাক্ষাৎ করি নাই, আর টেনশনে পড়ে গেলাম কি হইতেছিল। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। চাচা রাতের বেলা আমি ঘুমাইয়া পড়ছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর 2 জন ফেরেশতা আমার পাশে হাজির। 2 জন ফেরেশতা বলতেছে, হেরে আল্লাহর বান্দা যুবক, ও যুবক ভাইরা তোমরা বুঝো, পর একটা মেয়ের সাথে প্রেম করলে কি মজা। ঘন্টার ঘন্টা প্রেমিকার সাথে মোবাইলে গল্প করার কি মজা। ঘন্টার ঘন্টা প্রেমিকার সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলার মজা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা বুঝে আল্লাহর মুহাব্বতের মজা। 2 জন ফেরেশতা বলতেছে, হেরে যুবক, গতকাল তুমি আল্লাহকে খুশি করার জন্য কি কি করেছো আল্লাহ সব দেখেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। দেখো আমার হাতে মেশকো আম্বর, জান্নাত থেকে মেশকো আম্বর পাঠাইয়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতে মেশকো আম্বর পাঠাইয়া দিয়েছেন। চাচা এই কথা বলে ওই 2 জন ফেরেশতা আমার গোটা শরীরে জান্নাতের মেশক আম্বর মেখে দিয়েছে। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করি আর না করি, কাপড় পাল্টাই আর না পাল্টাই, 24টা ঘন্টা আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলেন। আমার পয়েন্ট মনে আছে তো? আল্লাহর কাছে সম্মানী হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে গুনাহ ছাড়তে হবে। মুত্তাকি হলে 1 নম্বর ফায়দা হলো আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বর ফায়দা হলো মুত্তাকি হলে কোরআনে কারীম তাকে পথ প্রদর্শন করবে। 3 নম্বর ফায়দা হলো মুত্তাকি বান্দা যে কোনো বিপদে পড়বে, সংকটে পড়বে, বিপদ থেকে মুক্ত হওয়ার, বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন আসতে পারে, আমি মুত্তাকি হইলাম, আমি কিভাবে খাবো? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দা তুই মুত্তাকি হও। মুত্তাকি বান্দাদের কল্পনা অতীত থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। এই যে সারা বাংলাদেশে কোন মাদ্রাসা, এই যে মাদ্রাসা মুফতি মুঈন সাহেব মাদ্রাসা, আমি যখন আসি আমার ঈর্ষা লাগে। ঈর্ষা, হিংসা তো করা যাবে না। আজ থেকে মনে হয় 6-7 বছর আগে বা 5 বছর আগে এখানে একটা টিনের ঘর করার জন্য আমি কিছু খুঁটি কালেকশন করছিলাম। কথা ঠিক না?
আমি গত 2 বছর আগে যখন এসে দেখলাম বিল্ডিং, আমি নিজেরে আমার ব্রেনে টেস্ট করতেছে, কেমনি কি হয়ে গেল? করে কে? আর আসতে কোন মিয়া, করে কে? আরো জোরে করে কে? আমার 2টা মাদ্রাসা আছে, বাস্তব কথা। আল্লাহ যে কেমনে আলেম ওলামা খাওয়া জানেন আপনারা? আপনাদের কি বিশ্বাস মাদ্রাসা ছেলেরা গুনাহ করে? ইয়াবা খা, আসতে মাদ্রাসা ছাত্ররা ইয়াবা খা, হিরোইন খা, ট্যাবলেট খা, গাঁজা খা। আমাদের মাদ্রাসা ছাত্ররা এগুলি খাবে দূরের কথা, একটা আবুল বিড়ির প্যাকেটও হাতে নেওয়ার সাহস পায় না। আমরা মাদ্রাসায় সর্বোচ্চ ফার্ম মুরগি কিনা বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু আল্লাহ ফাইসালা করে আসমান থেকে খাসির গোশত। কথা কোনা কেমনে ফাইসালা করে জানেননি? হঠাৎ করে মহল্লার এক লোক জীবনও মাদ্রাসায় 5 টাকা দেয় না, তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ কমান্নত কর। তখন দেখবেন সকালবেলা এসে হুজুর ছাগল নেন, দোয়া করেন আল্লাহ যেন আমার পোলারে সুস্থ করে দেয়। ঠিক না বেঠে? এই জন্য মাদ্রাসায় পড়লে একটা কথা আছে, মাদ্রাসায় পড়েন না। কেন? মাদ্রাসায় পড়লে ভাত পাই না। কি পাই না? এই কথাটা আমি চিন্তা করে দেখছি, কথাটা সত্য, আসলে ভাত পাই না। আমার সাথে 1 মাস ঘুরে এক জায়গায় গেলে 5 প্রকার 7 প্রকার 10 প্রকার 12 প্রকার তরকারি খাইতে খাইতে মোল্লা ভাত খাওয়ার সময় পাই না, এই জন্য মোল্লা ভাত পাই না। কথা কন না। মুসলমান, মানুষের বানানো জাগতিক শিক্ষা শিক্ষিত হয়ে যদি ভাত খাইতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়বে, ভাত পাবে না, এর চেয়ে বড় কুফরি কথা জমিনে হতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের সীমিত বেতন, কিন্তু আলহামদুলিল্লাহ বাল বাচ্চা অভাব নাই, কাপড়ের অভাব নাই। করে কে? এই জন্য মুত্তাকি হলে আল্লাহ কল্পনা অতীত থেকে রিজিকের ব্যবস্থা করবে। বলেন আল্লাহু আকবার। আমি আর আগে বাড়তে পারতেছি না, আর অনেক কথা ছিল। এখন আপনাদের বলতে চাই, আপনারা মুত্তাকি হতে চান? সাউন্ড নাই। আজকে সমাজে যত অপরাধ হচ্ছে, সমস্ত অপরাধের মূলে হলো মুত্তাকি হতে পারে নাই। সন্তান মাতা পিতার খেদমত করে না কেন? মুত্তাকি হয় নাই। চুরি করে কেন? মুত্তাকি হয় নাই। ডাকাতি করে কেন? মুত্তাকি হয় নাই। ফেন্সিল খাই কেন? মুত্তাকি হয় নাই। মানুষকে জুলুম করে কেন? মুত্তাকি হয় নাই। মুসলমান, কোরআনকে আল্লাহ পাঠাইছেন, কোরআন হলো একমাত্র মুত্তাকি বানানোর শিক্ষা। আর এই মাদ্রাসা হলো মানুষকে মানুষ বানায়া মুত্তাকি বানানোর সবচেয়ে বড় ফ্যাক্টরি। এই জন্য আপনারা যদি নিজেরা মুত্তাকি হতে চান, তাবলীগ জামাতে চিল্লা লাগান, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনে সাহাবত নেন, উলামায়ে কেরামের সাহাবত নেন। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মানুষ বানাতে চান, আপনাদের সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, আল্লাহর কাছে সম্মানী বানাতে চান, আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। মুসলমান, সারা বাংলাদেশে সব থেকে আমি বলতেছি, কি শুরু হলো? ঢাকা শহর বৃদ্ধাশ্রম, কত বুড়া বাবা, কত বুড়া মা বৃদ্ধাশ্রমে পরে চোখের পানি ছাড়তেছে। ও যুবক ভাইরা আমার, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, খোদার কসম করে বলি এখন আব্বা আম্মাকে চিনো নাই। আমি শামসুদ্দিন আজকে 32টি বছর যাব চিনতেছি আব্বা কত বড় নিয়ামত, আম্মা কত বড় নিয়ামত। আজকে 4 বছর যাবত বুঝতেছি মা কত বড় নিয়ামত। মায়ের মতো বাবার মতো আপন জমিনে কেউ নাই। আরে যুবক, ও মুরব্বী বাবারা, আপনার সন্তানের পিছনে গোটা জীবনটা ব্যয় করে সন্তানকে আপনি শিক্ষিত করেন, সন্তানকে সম্পদশালী বানান, সন্তানকে বিদেশ পাঠান। ওই সন্তান বিবাহ করার পরে আপনাকে চিনে না, কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন আলেম দেখাইতে পারবেন না আব্বা আম্মার খেদমত করে না, একজন হাফেজ দেখাইতে পারবেন না আব্বা আম্মার খেদমত করে না, একজন ইমাম সাহেব দেখাইতে পারবেন না আব্বা আম্মার খেদমত করে না। কারণ উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে জানতে পেরেছে আব্বা আম্মার খেদমত করলে 1 নম্বর আল্লাহ হায়াত বাড়াইয়া দেন, 2 নম্বর আল্লাহ তাআলা তার রিজিক সম্পদ বাড়াইয়া দেন, 3 নম্বর ভবিষ্যতে কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহু আকবার বলেন।
মুসলমান ভাইরা, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এখন কি করবেন? এখন কমলার মৌসুম, ইচ্ছা করলে কমলা খাওয়াইতে পারবেন না। এখন আপেলের মৌসুম, ইচ্ছে করলে আপেল খাওয়াইতে পারবেন না। এই মাদ্রাসা মাশাআল্লাহ কত বড় বিল্ডিং, আল্লাহু আকবার বলেন। আমার জানা মতে এখানে অসংখ্য এতিম আছে। এতিমরা বা মাদ্রাসা থাকা অবস্থায় কি পরিমাণ মানসিক টেনশন করে আমি জানি। আমাকে 1992 সনে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার কয়েক মাস পরে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমি নাবালক ছিলাম। এক একটা মাদ্রাসায় 10 জন 20 জন 30 জন এতিম থাকে। আব্বার কথা সবসময় মনে হইতো না। মাঝে মধ্যে যখন দেখতাম আমার কোনো বন্ধু বান্ধবের আব্বা আসছে খাবার নিয়ে কাপড় নিয়ে, আমার কলিজা ফেটে কান্না আসতো। আমার আব্বা যদি থাকতেন আমার জন্য খাবার নিয়ে আসতেন, কাপড় নিয়ে আসতেন। এক একটা মুহতামিম সাহেব নিজের বাড়ি করে ফিকির করতে পারে না এতিমরা কি খাবে, এতিমরা কি পড়বে, ফিকির করে। 2001 সনে আমি লালবাগ থেকে দাওরা পাস করেছি। আমার ছোট ভাই হাফেজ সাহেব হয়েছে। আমাকে পাগড়ি দেওয়া হবে, তাকেও পাগড়ি দেওয়া হবে। ওই দিন কলিজা ফেটে কান্না আইছে। আমাদের বন্ধু বান্ধবের আব্বা আসছে, আমার ছেলে আলেম হয়েছে পাগড়ি পাবে, আমার ছেলে হাফেজ হয়েছে পাগড়ি পাবে। আমি একবার আমার ভাইয়ের দিকে তাকাই, আমার ভাই আমার দিকে তাকায়, আমাদের আব্বা নাই। এরা যুবক পায়ে ধরে বলি, আব্বাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। সম্পদশালী হতে চাও, অর্থ সম্পদে মালিক হতে চাও, সম্মানী হতে চাও, হায়াত বাড়াতে চাও, আব্বা আম্মার খেদমত করবা। এবার যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এখন কি করবেন? এখন তো মনে মনে কষ্ট লাগতেছে। আব্বা থাকতে তো আব্বার মূল্যায়ন করি নাই, আম্মা থাকতে তো আম্মার মূল্যায়ন করি নাই। মুসলমান, এখন একটা পথ আছে, আমি পথটা দেখাবো। আমি মুসাফির দোয়া করব। এমন হতে পারে কারো আব্বা আম্মা আপনার আমার খেদমত করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো রোজা রাখতে পারে নাই। এমন হতে পারে আব্বা আম্মা কবরে চিৎকার করতেছে। এমন হতে পারে আব্বা আম্মার কবরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে জ্বলছে। মুফতি মুঈন সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমরা লালবাগ একসাথে পড়াশোনা করেছি। তিনি আমাকে বললেন, এত সুন্দর বিল্ডিং, এখানে টাইলস করতে হবে। টাইলস কত টাকা লাগবে? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।